দুধ জাল দিয়ে দই করার ঝামেলা কিন্তু প্রচুর, অনেকটা সময় ধরে দুধ জাল দিতে হবে, ঠান্ডা করতে হবে, তারপরে কিন্তু দই বসাতে হবে। আর আজ যেটা শেয়ার করব কোনো রকম দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই চটজলদি তৈরি হবে কাঁচা দুধ দিয়ে দই। আর এই দই খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী, অনেকটা সময় লাগবে না, হাতে কিছুটা সময় থাকলে 5 মিনিটেই কিন্তু এই দইটা বসিয়ে দিতে পারবে একদম চটজলদি। তো চলো, এই দইটা আমরা যখন বসাবো তখন এরকম একটা এয়ারটাইট কন্টেনার বা টিফিন বাটি নেওয়ার চেষ্টা করবে। এইটার মধ্যে কিন্তু দইটা বেশ ভালো মতো আমরা বসাতে পারি। এবার এই বাটির মধ্যে আমরা 1 বাটি ভরে প্রথমত দুধ দিয়ে দিলাম, কাঁচা দুধ। এটা একদম পুরো কাঁচা দুধ, দেখেই বোঝা যাচ্ছে এটা কিন্তু জাল দেওয়া দুধ নয়। তো যে টিফিন বাটিটা আমি নিয়েছি সেই টিফিন বাটিটা আমি ভরে দেবো। তো টিফিন বাটিটা ভরে দিতে গেলে 2 থেকে এখানে 2.5 বাটি মতো আমার ছোটো বাটির দুধ লাগছে। তো যাই হোক, যতটা দুধ লাগবে আর কি বাটিটা ভরে আমি দুধ দেবো। এবার এই বাটিটা এভাবেও কিন্তু বসিয়ে সারা রাতের জন্য রেখে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে দইটা জমবে, কিন্তু সেক্ষেত্রে দইটা কিন্তু জমতে অনেকটা সময় লাগবে। তো সেটা না করে এই কাঁচা দুধের দইয়ের মধ্যে একটু টক দই দেবো। সেটা পরিমাণে কিন্তু খুব বেশি নয়, 1 চামচ, 1 থেকে 1.5 চামচ মতো টক দই দিয়ে বেশ ভালো মতো মিশাবো। বেশ ভালো মতো করে মিশিয়ে এবার যদি আমরা এটা বসিয়ে রেখে দিই, সেই দইটা কিন্তু চটজলদি জমবে, অনেকটা সময়ও কিন্তু আহামরি লাগবে না। এই কাজটা অবশ্যই রাত্রে করবে। এভাবে কাঁচা দুধের মধ্যে 1 চামচ মতো টক দই দিয়ে বেশ ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। এইবার এটাকে যেটা করবো, আমরা টিফিন বাটিটা বন্ধ করে দিলাম। এবার এটা যে কোনো জায়গায়, আহামরি কোনো গরম জায়গায় রাখার দরকার নয়, যে কোনো একটা জায়গায় বসিয়ে রাখলেই হবে, যেন নাড়াচাড়া না পড়ে। চলো, তার পরের দিন সকালে তোমাদের আমি এটা দেখাবো। তো পরের দিন সকালবেলা দইটা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি, একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। সকালবেলা অবশ্য আমি যেটা করেছিলাম, যখন দেখলাম দইটা বসে গেছে, ঠিক সেই সময় আমি এটা 2 ঘন্টার জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে বের করে তোমাদের এটা আমি দেখাচ্ছি। যখন দেখবে যে দইটা ভালো মতো বসেনি, তখন আরেকটু সময় নেবে। তারপর যে দেখবে যখন দইটা বসে গেছে, কিন্তু হালকা একটু থলথলে ভাব যেটা আছে, তো নরম আছে, তখন এটা কি করতে হবে, ফ্রিজে রেখে দিতে হবে। ফ্রিজে রেখে দিয়ে খুব বেশি না, জাস্ট 2 ঘন্টা মতো রাখলেই হবে। তারপর এটা তোমরা সার্ভ করো, দুর্দান্ত খেতে লাগে। আর এটার উপকারিতা কিন্তু ভীষণ। কাঁচা দুধের দই একবার এভাবে বানিয়ে দেখতেই পারো। কোনো রকম অনেকক্ষণ সময় ধরে জাল দিতে হবে না, ঠান্ডা করতে হবে না, জাস্ট এভাবেই একটু কাঁচা দুধের মধ্যে 1 চামচ টক দই দিয়ে মিশিয়ে এটা বসিয়ে রাখলেই খুব সুন্দরভাবে জমে যাবে। অনেকে কিন্তু এটা দইটা জমায়, মানে টক দই ছাড়াই দুধটাকে বসিয়ে রাখে, সেক্ষেত্রে হয়তো দইটা জমবে, কিন্তু অনেকটা সময় লাগবে। হতে পারে রাত্রে বসালে সকালবেলা দেখলে দইটা জমলো না, আরও কিছুটা সময় সারাদিন রাখতে হলো। তো সেই জন্য দইটা কিন্তু টেস্টটাও থাকে না। তো এইভাবে একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবো। আজকের মতো এই পর্যন্ত।